নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করব হাঁসের ডিমের নর্মাল ওয়েতে ঝোল। তো তেলটা গরম করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব প্রথমে হলুদ আর লবণ। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম লবণ, দেন দিয়ে দেব হলুদ, একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার সাথে সাথে ডিমগুলো দিয়ে দেব। তোমাদের কাছে কার কার হাঁসের ডিম ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। তো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এখন আমি তুলে নেব। সেম একই তেলে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, একটু হালকা ভেজে নেব। আলুটা আমার সেদ্ধ করাই, তারপর আমি একটু হালকা ভেজে নেব। সেম একই তেলে দিয়ে দেব জিরা ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা, এটাকে একটু ভেজে নেব। আর তোমরা তো সবাই জানো আমার যে ভিডিওগুলো যারা প্রতিদিন দেখো, আমি তেলটা খুব কম খাওয়াটাই প্রেফার করি, যত কমে তেল রান্না করা যায়। তো জিরা আর তেজপাতাটা যখন হালকা ভাজা হয়ে যাবে, ঠিক এই সময়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। এইবার পেঁয়াজটাকে আমি দুই তিন মিনিট সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এক এক করে আমি মশলাটা দেব, খুব সিম্পল মশলা যেটা আমাদের ঘরে সব সময় থাকে। আমি সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে যেসব জিনিস থাকে সেই সব জিনিস দিয়েই কীভাবে স্বাদ করে রান্না করা যায়। তো চলো এখন আমি এক এক করে মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এইবার সব কিছু একসাথে সুন্দর করে একটু ভাজাভাজি করে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে। এই আমি দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে আমি ঢেকে কয়েক মিনিট কষাবো। দেখো মশলাটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এই সময় আমি একটু সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে আরেকটু কষানোর জন্য। মশলা যত কষাবে সময় নিয়ে তত কিন্তু রান্নাটা ভালো হবে, ঠিক আছে? তো চলো এখন আমি আবার ঢেকে দেব। যখন জলটা শুকিয়ে যাবে আর তেলটা ছেড়ে দিবে তখনই ভাববে যে কষানো ডান। তো আমি এখন এটাকে খুব সুন্দর করে কম আঁচে কষানোর জন্য টাইম দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। যেহেতু আমার 3টা ডিম, যতটুকু লাগবে ঠিক অতটুকুই দেব। এর মধ্যে আর কোনো এক্সট্রা কোনো মশলা কোনো কিছু দরকার নেই। আগে এটার বলক আসুক, আসার পরে ডিমগুলো ছেড়ে দেব। দেখো ঝোলটা খুব সুন্দর বলক চলে আসছে, ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা হাঁসের ডিম। আর এর মধ্যে এখন দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। এই আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। এইবার আমি খুব সুন্দর করে ঠিক 5 মিনিট এটাকে জাল করব। তো দেখো আমার কিন্তু ডিমের ঝোলটা, হাঁসের ডিমের ঝোল হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার হাঁসের ডিমের ঝোল, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না।
আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে। ট্রাস্ট মি, খুব ভালো হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।